গণভবনকে একটা জাদুঘর, এই ফ্যাসিবাদ বিরোধী জাদুঘর হিসেবে গড়ে তোলার জন্য কাজ চলছে। বাংলাদেশে যেন কখনো কোনো আধিপত্যবাদী শক্তি চোখ রাখাতে না পারে, বাংলাদেশে যেন কখনো ফ্যাসিবাদ আসতে না পারে, এবং যদি আসার চেষ্টাও করা হয় সেটাকে দমন করা হবে। এই সরকার, যেটা গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে আসা সরকার, 1 বছর জুলাইয়ের আমরা 36টা দিনের প্রোগ্রাম নিয়েছি। আজকে 14 তারিখ, এই দিনে যারা শহীদ হয়েছিলেন আপনারা জানেন, আমাদের বন্ধুরা। আজকে সেই অগ্নিকন্যারাও নেমে এসেছিলেন রাজপথে, তাদের প্রতিও শ্রদ্ধা জানাচ্ছি। উদ্যোগ নেওয়া হয়েছে একত্রিতভাবে গণপূর্ত মন্ত্রণালয় সহ বিভিন্ন মন্ত্রণালয়ের পক্ষ থেকে অনেকগুলো প্রোগ্রামের, এবং সেটারই অংশ হিসাবে আমরা এই স্মারক স্তম্ভ বিভিন্ন জেলায় প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে। আজকে নারায়ণগঞ্জে আপনাদের সঙ্গে মিলে সেটা আমরা স্থাপন করলাম। বিশেষ করে শহীদ পরিবারের যারা আছেন, বাবা মা এবং আত্মীয় স্বজন, তাদের নিয়ে এটা স্থাপন করলাম। গণভবনকে একটা জাদুঘর, এই ফ্যাসিবাদ বিরোধী জাদুঘর হিসেবে গড়ে তোলার জন্য কাজ চলছে। আমরা আশা করব 5ই আগস্ট এটা যতটুকু আমরা সম্পন্ন করতে পারি, তারপর একটা উদ্বোধনীতে যাব। ওইটা হচ্ছে স্বৈরাচারের ঠিকানা। আমরা ওই ঠিকানাকে সংরক্ষণ করতে চাই, দেখাতে চাই যেখানে এই ফ্যাসিবাদ কিভাবে মানুষকে অত্যাচার করত, কিভাবে তাদের বিভিন্ন রকম পরিকল্পনা ছিল, সেটা বাংলাদেশের মানুষ এসে দেখবে। সেটার কাজ চলছে। আমি এই ব্যাপারে আবার গণপূর্ত মন্ত্রণালয়ের এই আর্কিটেকচারাল উইং এবং ইঞ্জিনিয়ারিং উইংকে ধন্যবাদ জানাচ্ছি তাদের কাজের জন্য। সারা দেশে এই কাজের পাশাপাশি আমরা উদ্যোগ নিয়েছি, এটা বিশেষ করে যারা অফিসার্স আছেন, গভর্নমেন্ট অফিসার্স, তারা উদ্যোগ নিয়েছেন সমস্ত কবরগুলো সংরক্ষণ করার জন্য। আমরা সেই শহীদদের কবরগুলো সংরক্ষণের জন্য ব্যবস্থা করছি। এই কাজও এগিয়ে যাচ্ছে। আমরা এই কাজগুলো শেষ করতে চাই সমস্ত এই 5ই আগস্টের মধ্যে, জুলাইয়ের 36-এর মধ্যেই। আমরা কাজগুলো অসমাপ্ত রেখে যেতে চাই না। তবে আমাদের সংগ্রামের ধারা আমরা শেষ করতে পারবো না, সেটা আপনাদের কাছে দিয়ে যাব। আপনারা এটা এগিয়ে নিয়ে যাবেন। আপনারা অগ্নি যুগের সন্তান। আগুন হাতে নিয়ে ঢাকার রাস্তায় নেমেছিলেন, সারা দেশে নেমেছিলেন, নারায়ণগঞ্জে নেমেছিলেন। সেই আগুন হাতে নিয়ে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। বাংলাদেশে যেন কখনো কোনো আধিপত্যবাদী শক্তি চোখ রাখাতে না পারে, বাংলাদেশে যেন কখনো ফ্যাসিবাদ আসতে না পারে, এবং যদি আসার চেষ্টাও করা হয় সেটাকে দমন করা হবে।